আরে কই না যে লাউর যন্ত্রণা দেড় সারণ লাগবো মরণ লাগবো। এই লাউ করে ব্যাপারীও মরছে গিরসও মরছে বুঝছো। আরো গাড়ির অভাবে তেলের দরে নাই গাড়ি নাই বাড়ি আর এই রাডে রুডে গাডে আনে মানে ভরে রয়েছে বুঝছো। আনে ফালতাছে গাঙ্গ বিলনে ফালতাছে এই লাউগুলি গাঙ্গে বিলে হ্যাঁ কি করবো তে ফাটাই তারে। মন খারাপ করে বই রয়েছেন কি হয়েছে? মন খারাপ ভাই যে আমার লাখ লাখ টাকার মাল কিনা রাস্তাঘাটে ভরে রয়েছে গাড়ি সংকটের কারণে আমি গাড়ি পাইতাছি না। আচ্ছা এই মন খারাপ ভাই অন কি করা ভাই অন আমার বাপ মরণ ছাড়া গতি নাই। এই কি লাউ কি আপনাদের কি না আপনি কি ব্যাপারী না? ব্যাপারী। তো এই লাউ গুলা কোথেকে কিনছেন? কিশোর কাছ থেকে কিনছি। কৃষকের কাছে কিনে এই লাউ কই নিলাই নইলে? এই নিলাম হইলে ঢাকা। ঢাকা এখন গাড়ির লাগে নিতে পারবে? গাড়ি লাগে নিতে যাবে। গাড়ির হঠাৎ করে কিতা হইছে? তেলের সংকটের কারণে তেলের লাগে গাড়ি পাইতাছি না। তো আমরা গাও কি আয়া পড়ছে তেলের সংকট। তেলের সংকট তো ভাই এডি কি আপনারা মানে এডি কোন কোন জায়গায় পাঠায় আপনারা? এটি আপনার এই নকালি ঢাকা চট্টগ্রাম মেসোমনিয়া এইদিকে পাঠায়। এইভাবে রুডে ফালাই দিচ্ছে না, তা চুরি হইরে নেয় না? চুরে নিত না ভাই এই ফস্তা আছে গাড়ি সংকটের কারণে এই মাল বহুত নষ্ট হইতাছে গাড়ি পাইনে। 10,000 টাকা ভাড়া দিতাম 20,000 টাকা ভাড়াতে কইতাছি তাও গাড়ি পাইতাছি না। তো দর্শক সরকারের কাছে আবেদন যে যত দ্রুত তেলের ব্যবস্থা করুক। দর্শক তেলের আগুন একেবারে গ্রাম পর্যায়ে টেকেছে। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আর ঢালারপাড় গ্রামে। এখানে আসলে আমাদের এটাকে আমাদের যে কুপশিল যেটাকে বলা হয় লাউ বেগুন মরিচ কফি ফুল অনেক কিছু আমাদের এখানে উৎপাদন হয়। হ্যাঁ আগে কিন্তু আমাদের সংকট ছিল রাস্তার, এই মুহূর্তে রাস্তার সংকট কেটেছে। কিন্তু আজকে ওই যে একেবারে শহর থেকে গ্রাম পর্যায়ে যে ডিজেল পেট্রোলের যে সংকট, সেই সংকটে ভুগছে গ্রামের মানুষ। তো এই লাউগুলি আপনারা কিনে কয়দিন পর্যন্ত রাখতে পারেন? এটি আপনার 8 দিন 10 দিন থাকে নাহলে পরে ফসল ধরে। 8-10 দিন পরে ফসা ধরে না? এই মালটি 15 দিন হয়েছে কিনছি, এর ভিতরে 2টা গাড়ি পাইছি, এর ভিতরে গাড়ি পাইনি। মাত্র 2টা গাড়ি পাইছেন? এর ভিতরে গাড়ি মিলাই তারি। এই লাউগুলি কতগুলি লাউ আপনার কিনা? আপনার 10 টন মাল কিনা। 10 টন? তো এটা এই যে লাউ দিয়ে আপনার যদি গাড়ি পাইতেন কয়দিন আগে সাপ্লাই দিতেন? আমার বহুত টাকা লাভ হইলে অন বহুত টাকা লুসান হইব। তো আসলে কি বলবো। তো দর্শক দেখছিলেন আমাদের গ্রাম পর্যায়ের যে কৃষকদের কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকেই বলে আমরা লাউই বলি, যেরকম আমাদের বাংলাদেশের এবং গ্রাম পর্যায়ের কিশোরগঞ্জের লাউ ডাকা কদু, আর আমাদের যে খাল বিলে যে মাছ ধরতাম লাইটে মাছ, এটা ডাকা টাকি মাছ। আসলে এটা আপনাদের আমাদের এখানে এটা মিষ্টি লাউ বলা হয় এবং লাউ বলে, অনেকেই অনেক ভাষায় বলে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এই অবস্থা। তো ভাই আসসালামু আলাইকুম। আপনি মুরব্বী আমার এমআইউর যে আব্বা এমআইউর। তো দর্শক তো মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? এই লাউ যে এই রাস্তার মধ্যে পড়ে রয়েছে এটা কেন লাগে পড়ে রয়েছে? লাউ পড়ে রয়েছে আপনি আর এই যে গাড়ি আইয়ে না, তেল নাই গাড়ি আইয়ে না, ওই কারণে লাউ পড়ে রয়েছে। অন ব্যাপারীরা নিতেও পারে না, এই অবস্থাটা। এই ব্যাপারীরা লাউ নিতে পারতেছে না গাড়ির লাগে নাকি? গাড়ি লাগে তেল লাগে গাড়ি আইয়ে না। মানে যে এই কৃষকের কি হবে ব্যাপারীর কি হবে এই অবস্থায় যদি দেশ চলতে থাকে? না কি হইব অনার তো মরা নেই আর কিছু অনার কিতা করণ দেবো, করার কিতা আছে সরকার যোগ একটা লাইন করতে পারি, আর না করলে তো আর করার কিছু নেই। তো আপনারা যে এলাকার মাধ্যমে এই সবচেয়ে কোন ফসল বেশি উৎপাদন করেন? লাউ হইব হন মনে করলে যে সিজনের মধ্যে লাউ উৎপাদন বেশি হয়, এরপরে কিছুদিন পরে পাট নাল্লা, এরপরে আপনার কিছুদিন আগে গেছে কবি 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 টেমোটো বুঝছেন প্রচুর আসল। তো আগে তো আপনারা গাড়ির জন্য কষ্ট করতেন নাকি? যাও যাও তুমি যাও। আচ্ছা
তো মুরব্বী কিছু বলবেন, সরকারকে এই উদ্দেশ্য করে কিছু বলবেন? কি বলবো আর আমার বলার কি তা আছে, কি করা যাবে অন্ত যে হারা সরকার তো না দেয় তো আর করার কিছু না, সরকার একটা তো লাইন করে তাহলে আমাদের গরিব আমরা বাঁচাম আর কি, আর নাহলে তো মরলি হন। ধন্যবাদ। তো দর্শক, দর্শক দেখছিলেন আমাদের গ্রাম পর্যায়ের কৃষকদের যে অবস্থা। এটা কাজ করতেছে না। মুরব্বী আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালাই আছি। ভালাই আছেন না? তো অবশ্যই কাজ করতেছেন, বন্ধেতে আছেন নাকি? তো আপনার এলাকায় যে লাউ ফুটে রয়েছে যে রাস্তাঘাটে, আরে কই না যে এই লাউয়ের যন্ত্রণা দেড় সারণ লাগবো, মরণ লাগবো। আচ্ছা আচ্ছা। এই লাউ করে হুম, ব্যাপারীও মরছে, গিরসও মরছে, বুঝছো? আরো গাড়ির অভাবে তেলের দরে নাই গাড়ি নাই বাড়ি, আর এই রাডে রুডে গাডে আনে মানে ভরে রয়েছে, বুঝছো? আনে ফালতাছে গাঙ্গ বিলনে ফালতাছে। এই লাউগুলি গাঙ্গে বিলে হ্যাঁ, ফেলতেছে। কি করবো তে ফাটাই তারে না, বেহারিও তো মরছে, গিরসও মরছে, আমরা পাবলিকও মরছি, বুঝছো? তো আসলে এই সংকটটা যে পড়লো, তো এই বিষয়ে কিছু বলবেন, সরকার কি বলবেন কিছু? সরকার তো আগে কইছে বালা করবো বালা করবো, হুম, ওরে এমন করা করতেছে দেখায়। এই সার বর্তমানে হন নাইলে তো সার দেওয়ার লাগে 2 লাখ পাওয়া যায় না। আচ্ছা বুড়োর গৃহস্থির বেলা প্রচুর সারের দর, এবেলা সার কই ভাই করিমগঞ্জে সার লাগিন আচ্ছা। হান্নানের করো, হান্নানের কইতে সরকারের সার দিলে একবার রিতার পায়। ওরা আমরা কি করা কোয়াই, এই সরকারে এই লাভ করতেছে, বুঝছো? ধন্যবাদ। স্টপ করো। কিছু কইবেন? এই এই লেখো, এই তুমি গ্যাসটা ধরে কইলি